গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরা মোটামুটি ভালো আছি। জানো তো, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে জামা কাপড় ছেড়ে আমি এখন বাইরে বেরিয়ে পড়ছি। আর আজকে বাইরে বেরিয়েই আমার হঠাৎ করে মনে পড়ে গেল, আজকে তো আমার ছাগল খোলার দায়িত্ব, মানে ছাগলের দরজা খুলে দেওয়ার দায়িত্ব। ছাগল কিন্তু আমাদের ঘরে থাকে না, ছাগলগুলো থাকে হচ্ছে বাথরুমে। আমি তো একদম ঘরে রাখতেই দিই না, কারণ ছাগল আমার আগাগোড়াই অপছন্দ ছিল। কিন্তু কি করব, শ্বশুরমশাই এগুলো লালন পালন করেন, তো আমি সেটাকে বাধা দিই না কিংবা কিছু বলি না। তো চলো এবার ছাগলগুলোকে বের করে নিয়ে যাক। ওদেরকে বের করতে কোনো প্রবলেম হয় না, শুধু দরজাটা খুলে দিলেই ওরা এক এক করে বেরিয়ে যায়। ওরা এক এক করে বেরিয়ে যে যার মতন চড়তে চলে যাবে। যখন আমার শ্বশুরমশাই আসবেন তখন আবার ওদেরকে খেতে দেওয়া হবে। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএস আরশি লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই আরও একবার ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরা মোটামুটি বিন্দাস আছি। হেসে খেলে দুঃখ কষ্ট নিয়ে সব কিছুই নিয়ে আমাদের জীবন চলে যাচ্ছে। তো দেখো এক এক করে সব ছাগলগুলো এবার বেরিয়ে আসছে। লালুয়া, কালুয়া, ধবলি, লক্ষ্মী, মানে আর একটা হচ্ছে লম্বু। এই বড়টার নাম হচ্ছে লম্বু, দেখেছো? বেটকুলি, কত কিছু নাম ছাগলের। সব ছাগলগুলো এক এক করে এই বাড়ির উঠোনটার এদিকে চলে আসছে। আর ওরা কি দেখেছো, মানে পুরো সব একবারে দেখেছো বাথরুম করে দিচ্ছে। কি জ্বালা বলো তো। চলে এরপরে যাওয়া যাবে রান্নাঘরে, কারণ রান্নাঘরে প্রচুর পরিমাণে কাজ আছে, এখনও কোনো কাজকর্ম সারিনি। আর কালকেরই একটু ধোয়া বাসনগুলো ছিল, সেই বাসনগুলো আমি এক এক করে সাজিয়ে গুছিয়ে রাখছি, জানো তো। আর তোমরা পেছনে যে চালের বস্তাটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু 2-3 দিন আগে আনা হয়েছে, কিন্তু ঢালবো করে না, গ্রামে কটা চাল ছিল তাই বলে আর ঢালাই হচ্ছে না। তা আজকে আমি মনে মনে ভাবলাম যে না, আজকে এই কাজটা আমি আগে সারবো, তারপরে অন্য কোনো কাজ সারবো। অনেক দিন ধরেই ঢালবো ভাবছি, এখানেই পড়ে আছে। কালকে একটুখানি বস্তাটা খুলে 2 কোটো চাল নিয়েছিলাম। চালটা না সেরকম একটা ভালো নয়, জানো তো। কারণ ভাতটা না সেই কীরকম দলা পাকিয়ে যাচ্ছে। মিনিকেট চাল ঝরঝরে ভাত হবে, তাই না? সেরকম একটা ভালো না। তো চলো প্রথমে আমি সব এঁটো বাসনগুলো সেই ছোটো গামলাটাতে বের করে নিই, যাতে আমার নিতেও সুবিধা হবে আর মেজে নিয়ে আসতেও সুবিধা হবে। আগে একটা একটা করে নিয়ে যেতাম, কিন্তু এখন এই গামলাটাতে করেই নিয়ে যাই। তো চলো আমি ঝটপট করে সব কিছু গামলা টামলা বাসন এঁটো বাসন বাইরে রেখে এসে এখন আমি এই ড্রামটা নিয়ে চলে এলাম, যে না চালগুলো আজকে আমি ভরবই। মনে যখন করেছি ভরবো আর ভরবই। তো চলো ঝটপট করে আগে চালের বস্তা থেকে চালগুলো নিয়ে নিই, কারণ এই এত বড় বস্তা আমার নিয়ে যেতে না খুব কষ্ট হয়। ওর জন্য আমি করি কি, অর্ধেকটা ঢেলে নিই, তারপরে আবার অর্ধেকটা নিয়ে যাই। সো গাইজ, তোমরা ভিডিওগুলো দেখছো, প্লিজ লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। প্লিজ তোমার এই বোনটির পাশে থেকো, আর তোমরা একটু এগিয়ে নিয়ে যাও। কি আর বলবো বলো, তোমরা তো সবই জানো। সো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কেউ কিন্তু ভুলবে না। আর দেখো দেখতে দেখতে অর্ধেক চাল আমার ভরা হয়েও গেল, আর অর্ধেক চাল ভরেই কিন্তু আমি ড্রামটা অন্যদিকে নিয়ে যাব। কারণ এই ড্রামটা শুদ্ধ যদি আমি নিতে যাই পুরো ভরা ড্রাম, তাহলে আমার অবস্থা আজকে কাহিল। আমাকে আর দেখতে হবে না, এমনিতেই সকাল সকাল উঠে কাজকর্মে লেগে পড়েছি, এখনও কিছু খাওয়া দাওয়া হয়নি। দেখো দেখতে দেখতে ড্রামটা ঠিক ড্রামের জায়গায় নিয়ে এসেছি। এবার সব চাল আমার ঢালা হয়ে গেছে। এবার এই চালগুলোকে বেশ সুন্দর করে গুছিয়ে ঢুকে রেখে দেবো, যাতে কোনো সমস্যা না হয়। জানো তো, চাল যখনই আমি ঢালছিলাম তারপরে দেখি কি নিচে অনেকগুলো চাল পড়ে গেছে, জানো তো। আর আমরা চালকে মনে করি মা লক্ষ্মী, তাই জন্য আর এই চালগুলো ফেলেও দেবো না কিংবা ঝাঁটা দিয়ে ঝাড় দিয়েও দেবো না। বেশ সুন্দর করে আমি একটা একটা করে হাতে করে কুড়িয়ে নিচ্ছি। দেখতে দেখতে সমস্ত কাজকর্ম সেরে চলে আসলাম রান্নাঘরে। অর্ধেক কাজ করে রান্না করতে এসেছি। আজকে হবে ডাল রান্না, তার জন্য আমি ভাবলাম ঝটপট করে আগে ডালটা বেশ সুন্দর করে ভালো করে ধুয়ে চাপিয়ে দিলে কেমন হয়, তারপরে ডালটা হতে থাকুক আর আমি অন্য কাজগুলো চুপচুপ করে করতে থাকি। তো চলো প্রথমে আমি ডালটাকে বেশ সুন্দর কষলে 2-3 বার করে ধুয়ে নিয়ে ডালটা আমি এবার সেদ্ধ চাপিয়ে দেবো। আমার ছোটো প্রেশার কুকারটা না নষ্ট হয়ে গেছে, মানে সিটিটা না ঠিকমতো পড়ছে না, তাই জন্য আমাকে কড়াইতেই দিতে হবে। তো চলো কোনো সমস্যা নাই। আর দেখো মাছগুলো আমি বেসিনে বার করে রেখেছি ঘুম থেকে উঠেই, যাতে মাছগুলো বরফটা গলে যায়। তো চলো কড়াই এবার জল দিয়ে দিলাম, জল দিয়ে পুরো ডালটাই দিয়ে দিলাম। আর আমাদের না ডালটা একটু বেশিই রান্না হয়, কারণ কি একটু ডালটা চাপ খেতে বাপি বেশি পছন্দ করে। আর টক ডাল হলে তখন পাতলা করি, তখন কোনো সমস্যা হয় না। তো চলো এখানে ডাল বসিয়ে দিয়ে আমার আবার বিছানা তোলার পালা আছে। তো চলো ঝটপট বিছানাটাও তুলে আসি। তো
তো দেখো গান শুনতে শুনতে কিন্তু ভালোই মজা হয় বিছানা তুলতে না। আমার কিন্তু এটা প্রতিদিনের ডিউটি থাকে। সবাই ভাবো আমি প্রতিদিন কেন এই ঘরটা দেখাই না। সো প্রতিদিন শুধু একই ভিডিও দেখালে তোমাদের তো আর ভালো লাগবে না, যার জন্য প্রতিদিন আমার এই ঘরটা দেখানো হয় না। আমি প্রত্যেক দিন হয়তো কোনো ঠাকুরের গান চালিয়ে কিংবা এমনি কোনো গান চালিয়ে যেদিন যেরকম মুড থাকে চালিয়ে দিয়ে কাজ করি। আমার খুব ভালো লাগে এটা, যে গান শুনতে শুনতে কাজ করতে করতে মনটাও বেশ ফ্রেশ হয়ে যায়। তো বাপির ঘরের বিছানার চাদরটা আজকে চেঞ্জ করে দিলাম ধুয়ে দেবো বলে, আরেকটা ভালো চাদর পেতে দিলাম। এই চাদরটার বয়স যেন অনেক, আর আমার না বিছানার চাদর সহজে ছেড়ে না, অনেক দিন ধরে টেকে। তবুও না মানে পাল্টাতে ইচ্ছা করে না। চাদরগুলো ব্যবহার করতে করতে এত স্মুথ হয়ে যায় না, ধুতে ধুতে বেশ সুন্দর সফট এবং নরম হয়ে যায়। ওই জন্য না বিছানার চাদর ঝট করে না পাল্টাতে ইচ্ছা করে না। তো চলো বিছানাপত্র গুছিয়ে নিয়ে এবার রান্নাঘরে আবার রান্না করতে চলে গেলাম। এখনও কিন্তু চা খাইনি জানো তো, মাথাটা বেশ ধরেই আছে। ভাবলাম কি চাটা খেয়েই নি। দেখো লাল টুকটুক করে একটু লিকার চা করে নিয়েছে। আমি আর বাপি ঝটপট করে লিকার চাটা খেয়ে নেব। আর রোজ দুধ চা খেতে খেতে মাঝে মাঝে একটু মনে হয় যে না একটু হালকা করে লিকার চা খাই আদা দিয়ে। তো আজকে আদা দিইনি, একটু দিয়েছিলাম তেজপাতা। তো তেজপাতাটা তুলে ফেলে দিয়েছি। বাপি দেখলে আবার একটু বকাবকি করবে, কারণ উনি তেজপাতাটা খেতে অত পছন্দ করে না। তো চলো বাপিকে প্রথমে আমি চাটা দিয়েছি। আর আজকে না একটা স্পেশাল খাবার রান্না করব, যেটা আমি কখনো খাইনি, কিংবা তোমরা খেয়েছো কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদেরকে এক্ষুনি দেখাবো সেই স্পেশাল খাবারটা কি। এখন খাবো না, অবশ্য পরে খাবো। এখন আমি দেখিয়ে রাখবো তোমাদেরকে। তো দেখো চাটা প্রথমে দুটো থালায় আমি বেড়ে নিলাম, আর পাশে একটু বিস্কুট নেব। বিস্কুটটা মনে হয় ঘরেই আছে, যার জন্য আমি এখান থেকে চাটাই নিয়ে যাব। আর দেখো পটল পাতা, এই পটল পাতা দিয়ে কে কে বড়া খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আজকে মেজমামি বললো আমাদের বাড়িতে পটল পাতা হয়েছে, বৌমা নিয়ে যাও। আমি বললাম দাও তাহলে, ডাল হবে, ডালের সাথে ভালোই লাগবে। আর বাপি বাজার থেকে এনেছিল কুমড়ো বটবুটি। কুমড়োটা তো বাবার জন্য ভাজা। বলো না রে পাগল নাকি, আমার শালার বউর কাছে দিচ্ছি। কিছু পয়সা রাখা ছিল নিতে, এখন এই জলের বোতল ফ্রিজ থেকে বের করলাম, জলটা খাবো দিয়ে চলে যাবো। আমি তোকে লাইক দাও, সাবস্ক্রাইব করো। ওকে আগে বাড়ি নিয়ে চলো, 4 চাকা নিলে আমরা ঘুরতে পারবো। এই আগেই 4 চাকা। তা বস একটু চা খেয়ে যাও। না সময় নেই, আমি আবার ভাস্তারা কেস আছে এখন মেটাতে হবে। ওই সেই কেসটাই না, ওটা নয়, আরেকটা নতুন কেস আছে। তুমি ওখানে গিয়ে আরেকটা কেস পেয়ে গেছো? আরেকটা কেস পেয়েছি, এখন আসছে সব বলাগড় থানা থেকে আসছে সব। ওটা মিটে যাবো, আবার ওই মেয়েটাকে জামিন করা। তো দেখো এখানে জামাইবাবু এখন বাড়ি চলে যাচ্ছে। জামাইবাবু প্রথমে আমার ক্যামেরা সেট করা দেখে না একাই বক বক করছিল। তারপরে আমি ছুটে জামাইবাবুর কাছে ক্যামেরাটা নিয়ে গেলাম, যে এবার তো অন্তত কিছু বলো, ক্যামেরাটা এবার আমি তোমার দিকেই ঘুরিয়েছি। তো দেখো এখানে আমি দেখতে দেখতে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে চলে আসলাম বড়াটা ভাজতে। জানো তো আজকে আর সেরকমভাবে তোমাদের কিছু দেখানো হয়নি। তো চলো আমি বড়াটা কিভাবে ভাজছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে না আমি বেসন আর হচ্ছে গিয়ে একটুখানি বেসন আর চালের গুঁড়ো বেশ সুন্দর করে নুন হলুদ জিরে গুঁড়ো ধরিয়ে গুঁড়ো সব মশলা টশলা দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি। আর তার মধ্যেই পাতা দুটো দুপাশ করে মানে উল্টে পাল্টে নিয়ে বেশ সুন্দর ভাজ করে আমি এটা এবার চপের মতন করে ভাজবো। দারুণ টেস্টি হয়েছিল, বিশ্বাস করো তোমরা, খেতে সত্যি। সবাই বলে পটল পাতা নাকি হালকা তিতকুটে লাগে, কিন্তু দুর্দান্ত খেতে হয়েছিল। আমরা তো গরম গরম 2-3টে করে খেয়ে নিয়েছি। তোমরা খেয়ে দেখবে বাড়িতে দারুণ মজা হয়। তো চলো দেখো কেমন ফুলকো ফুলকো হলো। তো দেখো কি সুন্দর হয়েছে না দেখতে, বলো, দেখেই কিন্তু লোভ লেগে যাচ্ছে। আগে জানো তো আমি এইসব পাতা টাতা বেশি খেতাম না। মা রান্না করলেও মাকে বলতাম আমাকে একদম দেবে না, তুমি খাচ্ছ খাও, আমার কিন্তু একদমই ভালো লাগে না। কিন্তু এখন আস্তে আস্তে খেতে শিখে গেছি, কারণ এখনও তো আস্তে আস্তে আমি মা হয়ে গেছি, আর মায়ের মতনই তো এখন হয়ে গেছি না। আগে তো মেয়ে ছিলাম, এখন আমি মা, ওই জন্য এখন অনেক কিছু শিখে গেছি, অনেক কিছু শেখাতে পারি, আর অনেক কিছু এখন মানে বুঝতেও পারি। সব কিছু নিয়ে এখন আমি একজন পারফেক্ট মানুষ তৈরি হওয়ার চেষ্টা করছি। এখনও হয়নি অবশ্য। তো চলো ঝটপট রান্নাবান্না শেষ করে বাবন সোনার খাবারটাও বেড়ে নিয়েছি, মাছ ভাজা, ডিম। আর দেখো এখানে ওল ভাতে আর ফুলের বড়াগুলো দেখেছো বেশ লাল লাল মুচমুচে হয়েছে। আর এখানে ওল ভাতে, এটা হচ্ছে তোমরা কারা কারা খাও আমাকে কমেন্ট করে জানাবে। আর দেখো চাপ চাপ করে ডাল, আর আছে মাছের ঝাল, বটবড়ি দিয়ে আলু দিয়ে মাছের ঝাল। তো চলো আজকে আমাদের দুপুরের লাঞ্চ এটাই। আর আছে সাদা ভাত, দেখেছো? আমরা বেশ সিম্পল দুপুরের লাঞ্চ দিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। তো চলো ঝটপট বাবান সোনাকে খাইয়ে নিয়ে আগে
দেখি 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 কি আছে ওটা টমেটোটা দেখি 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 না এটা কি বাবাই কি এটা কই দেখি কি এটা হ্যাঁ দেখি সো গাইস তোমরা ভাবছো এটা টমেটোর কিন্তু না এটা নট তো নয় বাবা এটা নামি খেয়ে দেখো খাও কামবাও কামবাও এটা কি ফল সেটা জানি না আর শুধু পাপা নিয়ে এসছে তো চলো খেয়ে দেখা যাক এটা হচ্ছে এবার খেয়ে দেখা যাক হ্যাঁ এটা হচ্ছে বিচ্ছু টক একটু বিট লবণ একটু গুঁড়ো লঙ্কা দিয়ে খেলে খাবে দেখো বীজ বীজ একটাই বীজ আছে এর মধ্যে দেখো দেখতে পাচ্ছে সুন্দর করে তোলো না তুমি না এই জন্য আমার রাগ ধরে ক্যাজুয়ালি করো তো একটাই বীজই আছে এর মধ্যে খেতে কিন্তু টকটক মোটামুটি ভালোই খেয়ে দেখো ভালো কি শোন গালাগাল দিস না কেউ কাকে তুলেছে গেছে বের করে না বস্তাটাকে দিবি তো ডালটা ধরে কাঁঠালটা বের কর এই সে পচা কাঁঠালটা পড়েছে ওটা পচেনি তো বার কর রে বার কর সুন্দর করে বার কর কাঁঠাল খাবি তার আঠা না লাগালে হবে কাঁঠালের আটা লাগলে পরে ছাড়ে না পোকা হয়ে গেছে রাখ সাইডে পোকাটাই খাবি রাখ এটা মানে পেকে গেছে নাকি ওটা বাদ দুইটার মধ্যে বাদ না পাকেনি তো ডাকিনি না পেকে গেছে কই গুড পাকেনি কোন নাই শক্ত এ পারবে ওটা হলো ধরে চাগাতে একটা পড়া হয়ে গেল ওই বড়টা পারবে চাকা চাপা তুই বেঁধে দিচ্ছি আমরা টানছি উঠে পড় উপর ডালে উঠে পড় বস্তাটা রেখে সাবধানে উঠিস গাছের ডাল ভিজা এখনো ওইদিকে বললে ইটে শোনো ছাগলের বড় ব্যাপার না ওর যদি ওইখানে পড়লে হাত পা ভাঙবেই না বলছি পিছল আছে সাবধানে উঠবি ঠিক আছে যাও ভিডিও করলে আর পড়ে যাবে হ্যাঁ তুমি চুপ করে দে ওই কারেন্টটা বাঁচতে পারবি উপরে এটা লম্বা করে বাঁচতে হবে কোনটা ওই উপরে বড়গুলো ও ঠিক আছে এটা ফাটা না লাগলে পেকে যায় হ্যাঁ একদিন লাগলে ভেঙে যাবে এটা এর বস্তা ছটের না যাচ্ছে এরকম করে কাটালে ড্রেপ দেখ তো দাদা হাত কাটার পর থেকে দাদা কাটা গাছে উঠতে চায় না মনে হচ্ছে পুরো 4টা আঙুলি কেটে গেছিল ওই জন্য তো ও আর উঠতেই চায় না বেরো আমি আর উঠবো না তো জামাটা পরাতেই পারছে না কারণকে আটকে যাচ্ছে না জামাটা হাতে না পড়ে যাবি প্যান্ট ওইটা তো আরো পারবে না আরো নাকাল হবে কি করে ওইটা এইটাই পড়াতে আরে গাছটা এরকম ঠুকে দে না কাঠারিটা এরকম কত বড় এরা আজকে কাঁঠাল পাড়তে পারবে না দেখেছো বন্ধুরা কত বড় বড় কাঁঠাল এটাও নাকি আবার আমাদের বাড়িতে
আমাদের গাছের কাঁঠাল। বাপরে বাপ, দেখে তো আমার মানে মাথায় ঘুরে যাচ্ছে। দেখো টালি ফালি ভেঙে একাকার করেছে এরা কাঁঠাল পাড়তে গিয়ে। কী আর বলা যাবে বলো, ভাগ্যিস মানুষটা পড়েনি, কাঁঠালগুলো পড়েছে। আর এত বড় বড় কাঁঠাল আমি বাপিকে বলছিলাম কোথায় বিক্রি করবে তুমি। দেখো এখানে পাপাই কাঁঠালগুলো মানে ধরে ধরে নাবাচ্ছে, আর ওপরে যে হুলো না কাটে ওপরে তুলেছে। আর প্রচুর প্রচুর অনেকগুলো কাঁঠাল পেয়েছে, তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর কাঁঠাল পাড়তে পারতে এত হাসি ঠাট্টা মজা হচ্ছিল না, তোমাদেরকে কি বলবো, হেসেই ওরা মরে যাচ্ছে। সো গাইজ, জানো তো আমাদের এই দুটো গাছের কাঁঠাল না প্রত্যেক বছর কেউ না কেউ খায়, মানে প্রায় মানুষেরই খায়। সো বাপি এমনি দিয়ে দেয়, পয়সা নেয় না। তো এবার আমি বাপিকে বললাম যে বাপি তুমি এবার কাঁঠালগুলো, এত বড় বড় কাঁঠাল কে খাবে, বিক্রি করে দাও। আমরা কিন্তু পরিবারে একজনও কাঁঠাল খাই না, জানো তো। সো বাপি বললে ঠিক আছে এবার বিক্রি করে দিই, আমার চা খাওয়ার পয়সাটা তো হবে। আমি বললাম হ্যাঁ একদম ঠিক বুদ্ধি এইটা একদম। তো চলো তোমরা দেখতেই থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আর পাপাইকে দিয়ে আর ননটেকে দিয়ে আমি ইচ্ছা মতো কাজ করিয়ে নিচ্ছি যে কাঁঠালগুলো তোমরা ঘরে দিয়ে দাও। এত বড় বড় কাঁঠাল একা চাকানো যাবে না, দুজন ছাড়া। সো চলো গাইজ, আজকের ভিডিওটা এই অবধি, সবাই দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে একটু হলেও তোমাদের। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে থাকো। তোমরা এইভাবেই আমার পাশে থাকো, আর মানে এইভাবেই আমাকে হেল্প করতে থাকো তোমরা। আশা করছি একদিন বড় হতে পারবো তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়। তো দেখো এখনও অনেকগুলো কাঁঠাল আছে, জানো তো। সবগুলো কাঁঠাল এক এক করে পাপাই আর নন্টে মিলে দুজনা মিলে ঘরে দিয়ে আসবে। আর মানে এত এত কাঁঠাল, আর এত বড় বড় না, আমরা পুরো অবাক হয়ে গেছি। গাছে থাকতে তখন মনে হয়নি যে এত বড় বড় কাঁঠাল, কিন্তু নামানোর পরে মনে হচ্ছে বাপরে বাপ কত বড় বড় কাঁঠাল। তো চলো গাইজ, দেখো কত কাঁঠাল। আর আজকের মতো টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা